প্রিয় দর্শক মন্ডলী, আমরা এখন আপনাদেরকে নিয়ে আসলাম সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদা ইউনিয়নে। এই বাঁশদা ইউনিয়নের ঐতিহ্যবাহী বাঁশদা বাজার। এই বাঁশদা বাজার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পাচ্ছে। আমরা বাঁশদা বাজারের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা আজকে এসেছি। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন এই রাস্তাটা চলে গেছে ভাদলা অভিমুখে, আর এই যে ডান পাশে যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা চলে গেছে আপনার রেওই অভিমুখে। প্রিয় দর্শক মন্ডলী, বাঁশদা বাজার একটি ঐতিহ্যবাহী বাজার। এই বাজারে একদিন হয়তো এত উন্নত ছিল না, তো এই বাজারের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পাচ্ছে। কিন্তু বাঁশদা বাজারের যে বর্তমান পরিবেশ পরিস্থিতি তা দেখলে আপনারা অবশ্যই অনুমান করতে পারবেন যে দিনকে দিন এই বাঁশদা বাজার কিন্তু উন্নত হচ্ছে। শুধু দর্শক মন্ডলী, এই যে সড়কটা আপনারা দেখছেন এই সড়কটা সাতক্ষীরা অভিমুখে চলে গেছে। সাতক্ষীরা থেকে সোজা চলে আসছে বৈকারি সড়কের সাতানি হাই স্কুলের পাশ থেকে যে রোডটা চলে এসছে সেই রোডের মাথায় আজকের এই বাঁশদা বাজার। আমরা বাঁশদা বাজারের সবটা যদি দেখাতে চাই এটা দেখানো সম্ভব নয় প্রিয় দর্শক মন্ডলী, তবে আসুন আমরা বাঁশদা বাজারের কাঁচা বাজারটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বাঁশদা বাজারের কাঁচা মালের বর্তমান মূল্য কেমন যাচ্ছে। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন বাঁশদা বাজারের যে কাঁচা বাজার। এই কাঁচা বাজারের আমরা আপনাদেরকে নিয়ে আসলাম যে আমরা আজকে জানতে চাইব যে কাঁচা বাজারে বর্তমান কেমন মূল্য। প্রিয় দর্শক, দেখাতে থাকি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁশদা বাজারের যে কাঁচা বাজার রয়েছে, কাঁচা তরি তরকারি রয়েছে, সেগুলোর বর্তমান বাজার মূল্য কেমন এটা আমরা আপনাদেরকে একে একে জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক মন্ডলী, আসুন আমরা জেনে আসি যে বাঁশদা বাজারের বর্তমান কাঁচা বাজারের মূল্য কত। ভাই আপনার কি নাম ভাই? এটা জানেন, এটা নেন। শাহিন আমার নাম। শাহিন, তো আপনি এই বাঁশদা বাজারে কতদিন দোকানদারি করেন? 10 বছর। 10 বছর। তো আজকে এই যে কাঁচা বাজার, এই কাঁচা বাজারের বর্তমান বাজার মূল্য সম্পর্কে আমি আপনার কাছে জানতে চাইবো যে এটা কি শশা না খেরাই? শসা শশা। এটা কত কেজি বিক্রি করছেন? 40। 40 টাকা। এটা কচুরমুখী। কচুরমুখী কত? 35। 35 টাকা। আর এটা কি কলা ভাই? কাটালি কাঁঠালি কলা। এই কাঁঠালি কলা কত করে কেজি? 45 টাকা। 45 টাকা। আর পটল? পটল 50। পটল 50। বেগুন? বেগুন 70 টাকা। 70 টাকা। এটা তো ইন্ডিয়ান পেঁয়াজ না? জি। এই পেঁয়াজটা কত করে বিক্রি করছেন কেজি? 65। 65 টাকা। আর আলু? আলু 20 টাকা। তো প্রিয় দর্শক মন্ডলী, আমরা ইতিমধ্যেই জেনেছি যে কাঁচা বাজারের বর্তমান মূল্য কত। তো রসুন কত ভাই? রসুন 100 টাকা। একটু মুখের কাছে নেন প্রিয়। 100 টাকা কেজি। রসুন 100 টাকা কেজি। শুধু দর্শক মন্ডলী, আমরা নিত্য প্রয়োজনীয় ঝাল কত করে? ঝাল 15 টাকা শ। 15 টাকা সহ, অর্থাৎ 150 টাকা কেজি। শুধু দর্শক মন্ডলী, আমরা আপনাদের জানালাম যে বাঁশদা বাজারে বর্তমান কাঁচা বাজারের বাজার মূল্য। আচ্ছা চাষা দিকে আসেন তো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এইদিকে ফেরেন। তো
এই বাজদা বাজারে আমরা আজকে আসলাম হ্যাঁ, যে আমাদের দেশ বিদেশের যত দর্শক আছে হ্যাঁ। তাদেরকে জানানোর জন্য যে কাঁচা বাজারের মূল্য কত। তা কাঁচা বাজার যে এখন যে মূল্য, তা আপনার কেমন লাগছে? কাঁচা বাজারের মূল্য এখন বাজার যেভাবে চলে সেইভাবে তো আমাকে চলতে হবে। এর জন্য এখন দাম একটু বেশি, মানে বাজারে কলা গাছ যা ছিল মানে ঝড়ে সব পড়ি ঝড়ে নষ্ট হয়ে গেছে। আচ্ছা ঝড়ে নষ্ট হয়ে যাওয়ার কারণে এইটা হয়েছে, বেগুন গাছ সব মরে গেছে। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ বর্ষা। আর পটল গাছ যা ছিল, এখন ওই পটল গাছ ওই ক্ষেতের পটল সব ভেঙে ভুই এখন রচ্ছে। আচ্ছা আচ্ছা। এই এই আমাদের ঘটনা। মানে মাল, কাঁচামাল হ্যাঁ। উৎপাদন কম হওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে, দাম বৃদ্ধি তাই তো? হ্যাঁ, এই ছাড়া আর কিছু না। তো আচ্ছা, আর একটা কথা বলি, আপনি কি বাজার করলেন? আপনার কি নাম ভাই? আব্দুল সালাম, আব্দুল সালাম, বাড়ি কোথায়? আগরডালি। আগরদাড়ি। তো এই বাজদা বাজারে কি নিয়মিত আসেন? নিয়মিত আসা হয়। এখন বর্ষার কারণে একটু সবজির দাম বেশি। সবজির দাম বেশি? হ্যাঁ, বর্ষা নষ্ট হয়ে গেছে, এজন্য একটু দাম বেশি। তাছাড়া দাম বেশি। হ্যাঁ, তো এই যে বেশি দাম, তো এতে কিনতে কি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? না অসুবিধা হবে কেন? যেমন বাজার, কাঁচা বাজার সবসময় একরকম থাকে না। যেমন অসুবিধা হবে, অসুবিধা তো অবশ্যই হচ্ছে। অসুবিধা মানে হচ্ছে। মানুষের কোনো আয় কম, মানুষের চাঙ্গা দাম, বেগুন 100 টাকা কেজি, 90 টাকা কেজি, প্রতিটা জিনিসের দাম তো বাড়ছে, প্রতিটা জিনিসের দাম। এখন মালের উৎপাদন যদি না থাকে, তো এখানে তো কারো কিছু করার নেই। এদের তো কোনো দোষ নেই, এরা হয়তো 90 টাকা কিনে 100 টাকা বেচে, 80 টাকা কিনে 90 টাকা বেচে, এই এদের নিয়ম এটি, এখানে বাড়তে পারছে না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ আমরা স্থানীয় জনসাধারণের কাছে জানলাম যে কেন কাঁচা বাজারের মূল্য বেশি। তো যেহেতু কাঁচামাল যে এবছর অতিবর্ষণ, মানে অতিরিক্ত বর্ষার ফলে সবজি উৎপাদন কম হয়েছে এবং পাইকারি বাজারে সবজি পাওয়া যাচ্ছে না, যে কারণে খুচরো বিক্রেতা যারা, তারা যেমন কিনছে তেমন বিক্রি করছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বাজদা বাজারের সকলকে সালাম জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।